আসসালামু আলাইকুম। আমাদের সমাজে এটা একটা খুবই প্রচলিত কথা যে কেউ কারো ভালো দেখতে চায় না বা পারে না, দেখলে তার হিংসে হয়। কেউ ভালো করছে, সে কেন ভালো করছে? নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো শর্টকাট লাইন করেছে মামা চাচা দিয়ে। মানে সে যে মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে, দক্ষতা দিয়ে ওই জায়গায় এসছে, এটা প্রথমে বিশ্বাসই করতে চায় না, মেশার পরে হয়তো বিশ্বাস করে। তারপরে সে কেন ভালো করবে? সে আমার থেকে কেন ভালো? এইটা হচ্ছে দুঃখের, বেদনার, কষ্টের, হিংসার মূল কারণ। এবং আপনি দেখবেন পরিবারে মানে আপন ভাই, রক্তের আপন ভাই একজন আরেকজনের থেকে যদি ক্যারিয়ারে ভালো করে, অন্যজনের হিংসা হয়। বলতে পারে না, কিন্তু মনে মনে একটা দুঃখবোধ থাকে। আবার বোনদের মধ্যেও এটা হয়, কোনো বোন হয়তো গাড়ি করে বাবার বাড়ি আসে, আরেকজন হয়তো সিএনজি করে বাবার বাড়ি আসে, যার যেমন সামর্থ্য, সেখানেও হিংসা। আবার যিনি গাড়ি করে আনেন তারাও আবার অহমিকা, হ্যাঁ, মানে কথা বলতে ছাড়েন না। তো এগুলা আছে, মানে ভাইয়ে ভাইয়ে আছে, বনে বনে আছে। এমনকি কখনো কখনো দেখা যায় যে যে ভালো রোজগার করে বা ভালো উন্নতি করছে তাকে একটু বেশি গুরুত্ব দেওয়া হয় সব ক্ষেত্রে। তো কিন্তু সমস্যা যেটা হয় হচ্ছে যে কেউ যদি আপনাকে ঈর্ষা করে বা হিংসা করে, ধরে নেন যে আপনার উন্নতি শুরু হয়ে গেছে। কারণ যিনি আপনাকে হিংসা করেন, যিনি আপনাকে ঈর্ষা করেন, তিনি কিন্তু আপনাকে অলরেডি স্বীকৃতি দিয়েছেন যে আপনি ওনার থেকে বেটার। নাহলে তো আপনাকে নিয়ে ঈর্ষা করার কথা না। একজন, আপনি যদি ভালো থাকেন, আমার থেকে আপনি যদি ভালো হন, বা আপনি যদি আমার থেকে খারাপ হন, কথার কথা, তাহলে আপনাকে নিয়ে আমার হিংসা করে তো লাভ নেই। আপনি আমার থেকে ভালো হলেই পরে আপনাকে নিয়ে আমি বা অন্য কেউ হিংসা করবে, এটাই তো নিয়ম, তাই না? তার মানে আপনাকে নিয়ে হিংসা হচ্ছে মানে আপনি ভালো কিছু করছেন, আপনি এগিয়ে যাচ্ছেন, আপনি সঠিক পথে আছেন। সে পিছিয়ে আছে, এটা কিন্তু সে স্বীকৃতি দিল। মানে হিংসা করা বা ঈর্ষা করার সাথে সাথে সে স্বীকৃতি দিল, নিজেই স্বীকৃতি দিল। যখনই আপনার কানে বা আপনার কথায়, আচরণে সেটা আসলো, আপনি এটা ধরে নিতে পারেন যে সে স্বীকৃতি দিল যে আপনি তার থেকে বেটার করছেন। তা আপনার খুশি হওয়া উচিত। আপনার তো কেউ হিংসা করলে, ঈর্ষা করে জবাব দেওয়ার দরকার নেই, বা প্রতি উত্তর দেওয়ার দরকার নেই, বা তাকে ছোট করারও দরকার নেই। হ্যাঁ, সেই জন্যে আপনি আপনার কাজটা করে যান, দেখবেন ব্যবধানটা আরও বেড়ে যাবে। কারণ আমরা কি করে, মানে একজন মানুষ একটা ঘটনা থেকে আরেকটা ঘটনা বা একটা কিছু থেকে আরেকটা কিছু এগিয়ে যেতে থাকলে আমরা কি করি, কেটে দেওয়ার চেষ্টা করি। বরং সেটা না করে, কেটে না দিয়ে আপনি আপনার রেখাটা লম্বা করে ফেলেন। তার থেকে দুটো দাগ যদি আছে, যদি বলি যে একটা দাগকে বড় করো, তাহলে আমরা নর্মালি কি করি, আর একটা দাগকে মুছে দেই বা ছোট করে দেই। নো, ওই দাগটা যেভাবে আছে সেভাবে থাকুক। আপনি আপনার দাগটাকে, রেখাটাকে লম্বা করে ফেলেন, তাহলে অটোমেটিক সে ছোট হয়ে যাবে। সেটা আপনার দক্ষতা দিয়ে, মেধা দিয়ে, বিনয় দিয়ে, ব্যবহার দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে। সো এভাবেই বড় হইতে হয়, এভাবেই বিনয়ী হতে হয়। যত বড় হবেন তত বিনয়ী হবেন, যত সম্মান দেবেন তত সম্মান পাবেন। সো আজকে আপনাকে, মানে আমাদের এটা একটা স্বভাব যে ও উঠছে, ওরা টেনে নামাও, সেটা তারা করুক, তারা ওইটা নিয়েই ব্যস্ত থাকবে। আপনি আপনার কাজ করেন, আপনি বরং পার্থক্যটা বড় করে ফেলেন। আগে হয়তো এতটুকু এগিয়ে গেছেন, এখন আরও এতটুকু এগিয়ে যান, পার্থক্যটা বড় করে। সে ওইটা নিয়ে ব্যস্ত থাকুক, তাতে আপনার কিছু যায় আসে না। এবং একদিন সেই এসে আপনার কাছে বলবে, আমি কিন্তু জানতাম তুমি কিছু একটা করে দেখাবা। যে বলেছিল যে তুমি পারবা না, তোমাকে দিয়ে হবে না, হেরে যাবা, পড়ে যাবা, সেই আপনি যখন বড় হয়ে গেছেন তখন এসে বলবে যে আমি জানতাম তুমি কিছু একটা করে দেখাবা। সো কেউ আপনাকে হিংসা করছে, ঈর্ষা করছে, এটাকে আশীর্বাদ হিসেবে নেন। দেখবেন আপনার এগিয়ে যাওয়ার পথ আরও মসৃণ হবে, আরও সুন্দর হবে। অনেক ধন্যবাদ।